তো দেখো আজকে সানডে, ওর পাপা এখন ঘরে টাইম পেয়েছে একটুখানি। এই কদিন কাজটা খুব ব্যস্ত ছিল, তো ওই জন্য পেনিকে ক্লিনিংয়ের দায়িত্বটা আজকে ওর বাবাই নিয়েছে। কারণ আগের দিনে তো তোমরা দেখেছিলে জলের বালতি উল্টে দিয়েছিল পেনি। আমি ওকে এখন আর কন্ট্রোল করতে পারি না, সেই কারণে। এ বাবা কি করছে, আবার আজকে অসভ্যতামি করছে। পেনি এক জায়গায় স্থির হয়ে দাঁড়া, বলে দাঁড়াবো না। দেখো যেন পড়ে যাবে না পা স্লিপ করিয়ে। আর গরম পড়ে গেছে না, ওই জন্য আরও একটু গাটাও আবার চুলকাচ্ছে, আর লোমের শরীর। ওই জন্য আমি বললাম একটু ডেটল জল আর স্প্রে জল করে একটুখানি গাটা মুছিয়ে দাও, স্নানটা আর 2 দিন বাদে করাবো। কারণ চান তো যে রোজ করানো যায় না, ঠান্ডাও লেগে যেতে পারে, সেই কারণে। তো অন্য দিন যেরকম দুষ্টুমি করে, আজকেও কিন্তু পেনি সেম দুষ্টুমিই করে যাচ্ছে। এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছেও না, কিছুই করছে না। কিভাবে ওকে করা যায় বলো তো? আবার নিবি, গাটা মুছে নাও। হ্যাঁ, পজগুলো মুছিয়ে দাও, পজগুলো। পুরো ঘুমটা দিয়ে বউয়ের মতন হয়ে গেছে পেনি। পজগুলো মুছিয়ে দাও ভালো করে, কারণ টয়লেট করে না। পেনি তোমার গা চুলকায় তো, সেই জন্য তোমার গাটা মুছিয়ে দেওয়া হচ্ছে। না এখন ঘাটে উঠবে না, পাউডার মাখাবে না। হ্যাঁ আগে ওটা বাথরুম, কি বাকি আছে? ব্রাশ, হ্যাঁ 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 হ্যাঁ। পেনি পেনি পেনি, ভিক্ষু দেবো, ভিক্ষু দেবো। খাটে উঠেছে দেখো, ভিজে গা নিয়ে। ভাগ্যিস মাদুর বিছিয়ে দিয়েছি। ওর গায়ে না ইচিং হচ্ছে, ওই জন্যই বললাম যে মুছিয়ে দেওয়ার কথাটা। কিন্তু কানও ক্লিন করবে না। বাবা ঘুমানোর সময় ওর গায়ে হাত দিতে হবে? তাহলে পাউডার মাখবে তো বেরি নাকি? পুরো জল জল করে দিয়েছে। এই ভিজে গা দিয়ে খাটে বসেছিস কেন? কানে কত নোংরা হয়েছে পেনির। ধুয়ে আসো, ধুয়ে আসো, হাত ধুয়ে আসো। আবার টাওয়ালে মুছে আসো ওর হাতটা, তারপরে টাওয়ালটা ধুয়ে দিতে হবে। সবাই বলবে নোংরা পেনি। সবাই বলবে নোংরা পেনি। আর পেনি তুমি একটু দুষ্টুমিটা কম করো, পাপা পা স্লিপ করছে। হ্যাঁ সেটাই তো বলছি। হ্যাঁ বসিয়ে দাও। দেখো আর একটা নতুন আমাদের পার্সেল এসছে এখন, যেটাতে পেনি খুব এক্সাইটেড। যদি ওটা পেনির কোনো জিনিস না, ওটা কাজের জিনিস। তো দেখো একটা বেডশিট আবার অর্ডার করেছি, এসছে ব্লু কালারের। এটা অ্যামাজন থেকে নিয়েছি, এটাও সলিমরি, বাট প্রাইসটা খুব বেশি নেয়, খুবই কম প্রাইসে। আর মানে কোয়ালিটিটাও জানি না কেমন হবে, খুব বেশি ভালো মার্কিং ছিল না, মানে 4 স্টার তো ছিলই না, বাট তাও আমি নিয়েছি কারণ আমার প্রিন্টটা ভালো লেগেছিলো আর আমি ডেলি ইউজের জন্য নিয়েছি। আর পেনি এত লোম ছড়ায়, আর বিছানা তো নোংরা করে জানো, বিছানায় বসে বসে শশা ফসা সব খায়, আর আমি খালি এগুলো কিনে কিনে পয়সা নষ্ট করি, আর কাজেও লেগে যায়। এটা খুলে দাও তো একটু, পেনিকেও একটু দূর থেকে দেখিয়ে দাও, ও খালি খাবার ভাবছে। একটু ফ্রেড না কালারটা, আসলে দাম অনুযায়ী জিনিসটা হবে। কালারটা একটু ফ্রেড হয়েছে, বাট ইয়ে থাক, কোয়ালিটিটা ভালো। কারণ সলিমো তো, সলিমো কোম্পানিটা ভালো, ওই জন্যই তো আমি সলিমোরই কদিন ধরে নিচ্ছি। এর আগের বারে গ্রিনটাও তো সলিমোরই নিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে দামটা যেহেতু কম, আর এমনিও মানে এও ভালো ছিল না, রেটিংও ভালো ছিল না, সেই জন্য একটু কালারটা ফ্রেড। তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, বাট সামনে কালারটা একদমই ফ্রেড, মানে ব্লু ঠিক নয়। এটা ঠিক কীরকম বলো তো কালারটা, মানে ব্লু আর স্লেট কালার মিক্স হলে যেরকম হয়ে যায় না, সেরকম ঠিক, মানে একটু ফ্রেড টাইপের। যাই হোক, যখন বিছানায় বাঁধবো তোমাদেরকে দেখাবো। ডেলি ইউজের জন্য ঠিক আছে, কোয়ালিটিটা ভালো। এখানে ট্যাগও দেওয়া আছে, আই থিঙ্ক সো, সলিমর। কোথায় দেখি,
সলিমো কোম্পানিটা কম্বলটা ভিজিয়েছিস কেন পেনি? আবার দেখেছো ভিজে গায়ে এখানে দাঁড়িয়ে ভিজিয়েছে। আগের দিন একটা গ্রিন কালারের বেডশিট বিছিয়েছিলাম, তোমরা দেখেছিলে পেনির বার্থডেতেই, সেই দিনে ওটাও সলিমো কোম্পানির ছিল। আর আবার আজকেরটাও সলিমোরই নিয়েছি। মানে অন্যগুলো না কী হয় বলো তো, যেগুলো এমনি ফ্লিপকার্টে পাওয়া যায় বা নর্মাল যে কোম্পানিরগুলো হয়, অনেক সময় না কোয়ালিটি যদি ভালো না হয়, পেনি কী করে বলো তো, নখ নিয়ে নিয়ে দাঁড়ায় তো ছিঁড়ে যায়। এরকম করে করে আমার অনেকগুলো বেডশিট ছিঁড়ে গেছে। অলরেডি ব্ল্যাক কালারের যেটা আমি বিছনা এখন এই যে পেতে রেখেছি না, এটা সব জায়গায় ছেঁড়া। পেনি নখ দিয়ে দিয়ে সব জায়গায় ছিঁড়ে দিয়েছে। মানে দেখলে তোমরা অবাক হয়ে যাবে, এই দেখো ছেঁড়া। তো সেই জন্য কোয়ালিটিটা একটু ভালো দেখে নিতে হয়। কিন্তু এটা বুঝতে পারছি না ট্যাগটা কোথায়। যাই হোক, ট্যাগটা পরে পেলে তোমাদেরকে দেখাবো, কারণ আমাকেও একবার দেখে নেওয়াটা দরকার যে এটা সলিমরি কিনে। এবারে চুপ করে গেছে, বুঝে গেছে ওটা ওর জিনিস না। এই যে দেখো সলিমো ট্যাগটা পেয়েছি, বাট কালারটা না আমার একদম পছন্দ হয়নি, পুরো রেড কালার। এবারে বুঝতে পারছি 2.8 স্টার কেন দিয়েছে সবাই। ও সব ভাতটাই নষ্ট করেছে না কিছুটা খেয়েছে? মাংসগুলো খেয়েছে? দেখেছো পা স্লিপ করে। এক্সাইটেড পেনির কীর্তি। পেনি ভাত নষ্ট করেছো কেন তুমি? এত ভালো ভালো চাল কেউ নষ্ট করে? মা লক্ষ্মী রাগ করবে তো। এখন খেতে গেছে। যখন বিয়ে বাড়ির লাট উঠে গেছে তখন বসেছে খেতে। কি খাচ্ছে? বাটির মধ্যে দিয়ে দেখো খায় কিনা, মানে ওইরকম ভাবে কন্টেনারটা ধরে থাকো বাটির ওপরে। কারণ নতুন নতুন জিনিস দেখলে ওরা আবার খাওয়ার ইচ্ছা জাগে, তাই জন্য। হয়ে গেল, বুঝে গেছে একই জিনিস খেয়ে লাভ নেই। এটাই কিন্তু তোমার বিকেলের খাবার আবার। হ্যাঁ, মাংস অ্যাড করে দেওয়া হবে। তুমি চাল নষ্ট করবে, মা লক্ষ্মী রাগ করবে না এরকম করলে? বাবা কত কষ্ট করে কাজ করে নিয়ে আসে, এরকম কষ্ট করে নিয়ে আসো বলে হাতটা চেটে দে না। কি হলো, বসে আছো কেন? ওর খিদে পেয়েছে। ওর তো পেট ভরেনি বলছি, শোনো না, পেটটা কোথায় পড়ে আছে দেখো না, রোগা হয়ে যাচ্ছে একদম। ও এরম ছিল? হ্যাঁ, যখন এনেছিলাম রোগাই ছিল ছোটোবেলায়, কিন্তু মাঝের দিকে বলতে নেই খেয়ে দিয়ে ভালোই ওয়েট বাড়িয়েছিল। এখন আবার দেখছি খাওয়া কমিয়ে দিয়েছে। এখন খালি আমাদের কী খাচ্ছি ওইদিকে নজর, কাঁচা টমেটো ফমেটো এইসবগুলো খায়, শশা টশাগুলো। ভাতটা খেতে চাইছে না, চিকেনগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে। তার মানে খিদে পেয়েছে একজন, এবারে খাচ্ছে, যে ওর বাবা বসেছে কাছে। ও বাবা, ওর মধ্যে অনেক মাংস আছে তো গো। আসলে যে খেতে বসবার আগেই যে বাবা মার মাংসের হাড়ের দিকে নজর দেয়, কষা কষা মাংসের হাড়ের দিকে, আর সেই হাড় থেকে একটু কাইয়ের টেস্টও পেয়ে যায়, তার কি আর এই নুন ছাড়া মশলা ছাড়া সেদ্ধ খাবার ভালো লাগে বলবে? ও বাবা, তো অনেক মাংস আছে, বেনি সব মিস করে যাবে যদি ভাতটা না খায়। খেয়ে নাও সোনা, খেয়ে নাও, খেয়ে নাও। কত ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় সিরিয়াসলি। তোমাদের বাড়িতে ডগরা যাদের আছে তারা কি এরকমই করে? কমেন্টে জানিও তো। নাকি ভালোভাবে খেয়ে নেয়, নাকি আমাদের পেনি খালি এরকম করছে, বুঝতে পারছি না। করে না, এক একটা ডগ আছে না, যা দেবে তাই খেয়ে নেয়। আবার এক একটা ডগ আছে একটুখানি বায়না করে। হ্যাঁ, একটা মাংস নিয়ে এলে খাবি? একটা দাঁড়িয়ে গেছে মাংসের নাম শুনে, মাংসের নাম শুনে দাঁড়িয়ে গেছে। আর একটা মাংস আনলে খাবি? কতটা আছে আর ভাতটা? ও তাই তো খেয়েছে মোটামুটি। ওটাও মনে হচ্ছে আবার গেছে খেতে।
যখনই তুমি টিফিন বক্সে করে নিয়ে চলে যেতে চাইছো তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে কি পাজল করছো ওর বাবাকে, যেই ওর বাবা টিফিন বক্সে করে তুলে নিয়ে বেরিয়ে যেতে চাইছে অমনি আবার খেতে শুরু করছে। কি দুষ্টু হয়েছে মাইরি। ও আমরা তাতেই সন্তুষ্ট যে কি যদি খেয়ে নেয় তো খেয়ে নি। ও শুধু সার্চ করবে মাংস, এবার ওর জন্য একটা চশমা বানিয়ে আনবে তো নেত্রনিকেতন থেকে, ওই বলবে ডগিদের চশমা, কারণ ওর খুঁজতে সময় লাগে যে ভাতের মধ্যে মাংস আছে কিনা, বুঝেছো তো। ও সার্চ করে করে মাংসগুলো বার করে নেবে পাওয়ারওয়ালা চশমা পরে, আর ভাতগুলো পড়ে থাকবে, ওগুলোই আবার রিফিল হয়ে বিকেলে চলে আসবে, আবার রাতে চলে আসবে। ও ভাবছে এই বাটিতে গেলে কি যেন নতুন খাবার অ্যাড হচ্ছে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওর বাবা কন্টেনারে ফুটছে না, ও তখনই খেতে চাইছে, তার মানে ও ভাবছে যে ওখান থেকে যখন খাবারটা আসছে কিছু একটা নতুন জিনিস অ্যাড হয়ে আসছে। চিন্তা করো ওর বুদ্ধি। হ্যাঁ এই আবার অ্যাড হয়ে গেল, আবার অ্যাড হয়ে গেল। বোকা বানানো যাবে না, বোকা বানালে আচ্ছা ঠিক আছে দাঁড়াও 1 মিনিট। আর 2 কন্টেনার থেকে একটা মাংস বেরিয়েছে, ঠিক আছে। তো দেখা যাক পেনি এবার খায় কিনা, পুরো আর একটুখানি ভাত যেটুখানি পড়ে আছে। পেনি তাহলে যে কন্টেনারটাকে জাদুই ভেবেছিল ওটা রিয়েলি জাদুই কন্টেনার, তাই তো। ওখান থেকে তো বেরিয়েছে যেরকম সেই আলাউদ্দিনের চিরাগ না কি থেকে বেরোতো না ঘষলে, সেরকম তুমি বারবার বারবার কন্টেনারে ভাত দিচ্ছ, বাটিতে ভাত দিচ্ছ, ও ঝাউক ঝাউক করে খেয়ে নিচ্ছে। এবার লাস্টে যখন দেখছে না আর তো মাংস পাওয়া গেল না, কিন্তু লাস্টে তো ঠিক বেরিয়েছে মাংস। অন্য একটা জিনিস দেখেছি, আমি এইভাবে খাওয়াতে বসি না খেতে চায় না, কিন্তু ও কিন্তু তোমার কাছে খেয়ে নেয়। ওর না তোমার ওপরে একটা ভরসা আছে যে বাবা ঠিক যা হোক করে হলে একটু ভালো খাবার আমার দেবে স্যার অ্যাড করে, কিন্তু আমার ওপর ওর সেটা নেই জানো তো। ও জানে যেটা আছে মা ওটাই জোর করে খাওয়াবে, ওই জন্য মুখে ভাত ঢুকিয়ে দিল থুতু করে ফেলে দিত, কিন্তু তুমি বসতে দেখেছো ঠিক খেয়ে নিল। আবার মাংস এসে গেছে, আবার মাংস এসে গেছে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আগে পুরো চেটে খেয়ে লাস্ট 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 ডাল বেবি খেয়ে নাও, ওইটুখানি খেয়ে নাও, লাস্ট ডাল খেয়ে নে খেয়ে নে না। আবার বেশি বললে মুখের মধ্যে দেখবি এরকম এরকম চেটে দিয়ে চলে যায়। বাবু খেয়ে নাও, আসো আসো। এক এক সময় রেগে খেয়ে নেয় দেখবি তাড়াতাড়ি। এটা কার খেয়ে নাও খেয়ে নাও, সুন্দর করে খেয়ে নাও। আমার হাতটা কে পরিষ্কার করে দেবে। এখন যদি এই ভাতটা শেষ করে দাও তাহলে বিকেলে ভালো খাবার পাবে কিন্তু। ঠিক আছে ছেড়ে দাও।